হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু দ্য বং ট্রিপার্স। আজকে হচ্ছে স্যাটারডে, উইকেন্ড, ছুটির দিন। কিন্তু দুর্গাপুজো ইজ অ্যাপ্রোচিং, আর মনে হয় 70 কিছু ডেজ বাকি। তো সেই জন্যে আমরা হচ্ছি ব্লকের, মানে আমি হচ্ছে আমাদের ব্লকের রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বার। তো পুজোর মিটিং একটা আছে আজকে, তো সেই জন্য যাচ্ছি ব্লকে। গাড়ি নিচ্ছি না, হেঁটেই যাবো। বন্ধুরাও আসছে ব্লকের, সে একটু আড্ডাও হবে, মিটিংও হবে, কি হবে না হবে পুজোতে, কালচারাল প্রোগ্রাম ইত্যাদি এইসব নিয়ে ডিসকাশন হবে। তো চলো ওখানে যাই। হ্যালো, তো ভ্লগে তোমরা আমাকে ফার্স্ট টাইম দেখলে। সানি অলরেডি আজকে স্যাটারডে ওয়ালা ভ্লগ স্টার্ট করে দিয়েছে। আজকে ডেট কত গো? 27 না গো? 27 অফ জুলাই। সানি সকাল সকাল গিয়ে পাড়ার একখানা রফা দফা ব্যাপার করে এসছে, তাই তো? কি হলো আজকে মিটিং এ? এই পুজো দাঁড়াও দাঁড়াও, সানিকে দেখাই। আজকে মিটিং এ এই ডিসকাশন হলো যে পুজোতে কি কি কালচারাল অ্যাক্টিভিটিস হবে, তারপরে কারা কারা পারফর্ম করবে, কদিন খাওয়া দাওয়া হবে বাহ। ব্লকে, প্লাস চাঁদা তোলা নিয়ে যে কবে কবে চাঁদা তোলা হবে। তো কাল থেকে চাঁদা তোলা স্টার্ট হয়ে যাচ্ছে ব্লকে। হুম। তো আমাদের ব্লকটা ছোট ব্লক, তো ওই আর কি সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, তো এই বাড়ির থেকে গিয়ে কালেক্ট করা। তো আমার বাড়ির দায়িত্ব আমার, প্লাস মৌয়ের বাড়ির থেকে চাঁদা তোলার দায়িত্ব নাকি আমার এবার। ড্যাডিকে তো বলবো দিতে না। আর তারপরে এই আমাদের এই সবই চেনে, সবাই চেনাশোনা, সো যাই হোক সেটা একটা কাজ, ভালোই মজাদার, সবারই সাথে আবার একটু কথাবার্তাও হয়। আর তাছাড়া এই এখন বৃষ্টি চলছে কমছে, চলছে কমছে। না হলেও আমরা চেঁচাই, বেশি হলেও আমরা চেঁচাই, খুব মুশকিল মাদার নেচার। সেটাই সেটাই। তো ইয়েস, একটা রেনি ডে আমরা জাস্ট দাঁড়িয়ে উপভোগ করছি। আমরা অ্যাকচুয়ালি এখন বসে ডিসকাস করছিলাম আজকের দিনের কি কি প্ল্যান প্রোগ্রাম আছে, কারণ কি যেমন বলছিলাম আচ্ছা যাই হোক, একটা হরিবল পিম্পল হয়েছে। আজকাল এত বেশি র্যাশেস বেরোচ্ছে, দেখো এটাও ঠিক হয়নি, কি যে হচ্ছে কে জানে। তো সানির সঙ্গে ওটাই ডিসকাস করছিলাম যে আজকের দিনের কি প্ল্যান, এই উইকটা কিভাবে আমরা প্ল্যান করব, কারণ কি সানির বার্থডে একটা ইভেন্ট রয়েছে, প্লাস আমাদের দুটো আরো ইভেন্ট রয়েছে, তো সেগুলোই কথাবার্তা বলছিলাম। সেটার সঙ্গে বৃষ্টিও পড়ছে, আর সানি দেখছে এখানে নতুন জিনিসও আনিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের ইমিডিয়েট আপডেট হচ্ছে যে এখন আমি আর সানি লাঞ্চ করবো, লাঞ্চ করে দৌড়বো ওই বাড়ি, কারণ কি মাম্মির আজকে ডক্টর আবার বাড়িতে দেখতে আসে, সেকেন্ড রাউন্ড চেক আপ, আমাদের টেস্ট করানোর পর সব রিপোর্ট এসে গেছে। বাট দেখি সানি বয়ের হাতে কি আছে। তো সানি এটা অনেক দিন ধরে, অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট দাদায়ের ব্লগে ফার্স্ট দেখা বলেছিল এই ইউজফুল প্রোডাক্টটাও আনাবে, হ্যাঁ আর হ্যাঁ এসেও হ্যাঁ, গেছে। ও সানি বেরিয়ে বলছে গেছে। যে ওর নিজের বার্থডেতে নিজে এটাকে গিফট করেছে, দেখাও কি দেখছো। তো এই যে সানি হচ্ছে এইটা অর্ডার করেছে, আগারো পোর্টেবল টায়ার ইনফ্লেটার। এটা নিয়ে ডিটেলস সানি শেয়ার করুক। বক্সের ভেতরে কি কি ছিল সেগুলো আমি একটু এরকম করে খুলে রেখেছি। আগে হচ্ছে মেন ইউনিটটা ছিল এখানে, যে ইনফ্লেটারটা, তার সাথে এরকম সুন্দর একটা পাউচ দিয়েছে, তার সাথে দেখো কতগুলো অ্যাটাচমেন্ট আছে। এটা হচ্ছে টায়ার, গাড়ির টায়ার ইনফ্লেট করার জন্য। এটা হচ্ছে ফুটবল বা বাচ্চাদের বল, এটা হচ্ছে সাইকেল, আর এগুলো হচ্ছে বালুন বা ফ্লোটিং জলের ওপরে যে ইয়েগুলো থাকে, ফ্লোটিং ম্যাটস গুলো, সেগুলো ইনফ্লেট করার জন্য। আর এটা হচ্ছে এটা চার্জারটা। তো দাঁড়াও একটু দেখাচ্ছি ডিটেলে এটা কি, আমার দারুণ লেগেছে জিনিসটা, সেই জন্যই আমি দেখাচ্ছি। তোমরা জানো যে আমাদের একটা বাইক আর একটা গাড়ি আছে, আর টায়ার প্রেশারটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার খুব মনে স্বস্তি লাগে টায়ার প্রেশার ঠিক থাকলে। সেই জন্যই স্পেসিফিক্যালি এই প্রোডাক্টটা আমি চুজ করলাম। একটু একবার দেখাই কিরকম। এটা হচ্ছে মেন মাঝখানের বাটনটা হচ্ছে পাওয়ার বাটন, দেখো এটা অন হয়ে গেল জাস্ট একটা ক্লিকেই। আর এখানে মাল্টিপল মোডস আছে, এখানে দেখো তুমি দেখছো গাড়ি, আমি সেটাকে চেঞ্জ করতে পারি। এবার দেখো হয়ে গেল সাইকেল। আর যেই আমি মোডগুলো চেঞ্জ করছি, ও কিন্তু প্রেসারের ইউনিট না, মানে নাম্বারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, কতটা প্রেসার লাগবে। সো আর এখানে আমি চাইলে নিচে থেকে, এটা হচ্ছে ফুটবল দেখাচ্ছে দেখো, সো আমি চাইলে নিজেও সেট করতে পারি। গাড়ির জন্য 36 PSI দেওয়া আছে, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি। সো সেটাই। এছাড়া এটা তো হলো আমাদের মেন ইউনিটটা। এছাড়া দেখো কত কি ফিচার দিয়েছে। এটা হচ্ছে এটা লাইট, রাত্রির বেলা বাই চান্স টায়ারে হাওয়া দিতে হচ্ছে সেটা। এটা যদি আরেকবার প্রেস করি, দেখো এটা ইমার্জেন্সি সিগন্যাল দেয়, যে সাইডের গাড়িকে তুমি নোটিফাই করতে পারবে। আরেকবার প্রেস করলে এটা একটু স্লো ভাবে নোটিফিকেশন, যে হ্যাঁ দেখো এখানে গাড়ির কিছু প্রবলেম হয়েছে, আদারওয়াইজ বন্ধ। এটা ছাড়া এটাতে এই জিনিসটাকে তুমি একটা পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবে। মানে এটাতে 2000 mAh এর দুটো ব্যাটারি আছে, মানে 4000 mAh ক্যাপাসিটি এই ইউনিটটার। আর তার সাথে দেখো এরকম একটা সুন্দর চার্জারও আছে, যেটা দিয়ে তুমি জিনিসটাকে চার্জ করতে পারবে।
এটা একটা অল ইন ওয়ান মাল্টিপারপাস জিনিস আমি বলবো, একটা গ্যাজেট যেটা এখানে আচ্ছা আরেকটা যেটা জিনিস যেটা বলা যে তুমি চাইলে যেভাবে ইচ্ছে তোমার টায়ার প্রেসারের অ্যামাউন্টটা ইনক্রিজ অর ডিক্রিজ করতে পারো। আমি এখন কমাচ্ছি, আমাদের গাড়িতে যেরকম আমি 29 PSI দিই, সো 29, এবার সেটা বাইকের জন্য হয়ে যায় 32 হয়ে যায়, সো সেটা ডিপেন্ড করে তুমি কিসে ইউজ করবে। তো চলো এবার কিভাবে ইউজ করতে হয় সেটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে যে এক্সটেনশনটা যেটা হচ্ছে গাড়ির প্রেসার দেওয়ার জন্য। সো এখানে দেখো একটা সুন্দর জায়গা রয়েছে, এটা হচ্ছে ভালভটা, এটা এরকম করে ঘোরালেই জিনিসটা লেগে যায়। তো এটা এবার ফিক্স হয়ে গেছে, এই ইউনিটটা যাবে হচ্ছে গাড়ির চাকাতে। আচ্ছা। তো চলো গিয়ে এবার আমরা অ্যাকচুয়াল হাওয়া ফিল করে দেখাই যে এটা কিরম ভাবে কাজ করছে। আমি হেভি এক্সাইটেড এটা নিয়ে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা গাড়িতে হ্যান্ডি জিনিস থাকবে, কোনো চিন্তা থাকবে না, রাস্তায় যেখানে ইচ্ছে বেরিয়ে যাব, চাকায় হাওয়া কিরম থাকবে না থাকবে, কমে গেছে না আছে সেটা নিয়ে টেনশন ফ্রি হয়ে গেছি। তো চলো দেখাচ্ছি। তো এই দেখো কানেক্ট তো করে নিয়েছিলাম, এবার চলে এসেছি আমাদের গাড়ির চাকাটায় এটা হাওয়াটা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি। সো অ্যাপ্লিকেশনটা কিরকম করে হয় সেটা দেখাচ্ছি চলো। ও এটাকে আমি দিলাম হচ্ছে কার মোড, কার মোডে আমি দেবো 29, এইখানে আমি 29 সেট করলাম। দেখো সেট হয়ে গেছে, নিয়ে এবার এই দেখো শুরু হয়ে গেছে। Wow! দেখো যেই 29 হলো নিজের থেকে কাট অফ হয়ে যায়, বন্ধ হয়ে গেল, যাতে ওভার হাওয়া না চলে যায়। দারুণ দারুণ, এটা কিন্তু আমার সলিড লাগছে। তো আমি বলবো বিগ থামস আপ টু দিস প্রোডাক্ট, এটা অ্যামেজিং প্রোডাক্ট। সো চলো টেনশন ফ্রি ভাবে বেরিয়ে পড়া যাবে রোড ট্রিপে। আর প্রোডাক্টটার ডেসক্রিপশন লিঙ্কে থাকবে, সো দেখে নিও, যদি তোমাদের ভালো লাগে সো অর্ডার করে দিও। তো চলো লাঞ্চ খাওয়া হয়ে গেছে, এখন বাজে 3টে, এখনো রমি ফোন করেনি কখন আসবে দেখি। ওই বাড়িতে গিয়ে ওয়েট করি, তারপর আমাকে যেটা করাতে হবে হচ্ছে নেলস। এই হাতটা তো তাও ঠিক আছে, বাট এই হাতটা দেখো কত বড় হয়ে গেছে, প্লাস এই নেল নখটা ঢক ঢক করছে। তো চলো কাজ আছে, বাজারও যেতে হবে আজকে, প্রচুর কাজ, লেটস গো। ডক্টর দেখে চলে গেলেন, এখন আমি আর ড্যাডি বেরোচ্ছি। সানি বাড়ি গেছে, একটা আর্জেন্ট কাজ আছে, আমি আর ড্যাডি যাচ্ছি, সব ওষুধগুলো নিয়ে আসছি, ওই যে ড্যাডি গাড়ি বার করছে। চলো যাই, কাজগুলো ফিনিশ করি। ওষুধ কেনা হয়ে গেল, আমরা নেক্সট এসছি কেকসে, সানি বার্থডে কেক অর্ডার দিতে, ড্যাডি ওখানে ওয়েট করছে। চলো কেকসে এসেছিলাম অর্ডার দিতে, আর এটা হচ্ছে সানি বার্থডে কেক। বিল্ডিং হয়ে গেছে। তো কেকের দোকান থেকে অর্ডার দিয়ে বেরিয়ে গেছি, এখন নেক্সট কাজ যাচ্ছি একটা ওষুধের দোকানে, আর একটা ছোট জিনিস দেখার আছে, হয়ে গেলে তারপরে আমরা একটা খাবারের জায়গায় যাব, আমার ওখান থেকেও একটা এস্টিমেট নেওয়ার আছে, তারপরে বাড়ি। আমরা সব কাজ ফিনিশ করে এসে বাড়ি চলে এসেছিলাম। এখন বাচ্চা কটা বাজে গো? 8:20 না 8:15। আর আজকে আমাদের স্যাটারডে নাইট পার্টি বাড়িতেই হচ্ছে। সানি, ড্যাডি আর মাম্মি খাচ্ছে চাইনিজ, আর আমি খাচ্ছি থাকালির থেকে খাবার। দুটোই অর্ডার দেওয়া হয়ে গেছে, বাড়িতে আসছে। সো আমাদের এই যে স্যাটারডে নাইট পার্টি হচ্ছে, ড্যাডি একটু ওপরে গেছে, সানি এখানে কাজ করছে, আর এটা হচ্ছে আমার বাবা। ডাক্তার অনেক ওষুধ টষুধ দিয়েছে, সেগুলো আমি আর ড্যাডি নিয়ে এলাম, সেগুলো লিখে সব সেট আপ করা হয়ে গেছে। এই করতে গিয়ে লেট হয়ে গেছে বলে আজকে আমার নেলস করতে যাওয়া হলো না। সানডে আছে, সানডে করে নেবো, আজকে স্যাটারডেটা ভালোভাবে হুমলি ভাবেই কাটানো হচ্ছে সেই জন্যে। আর বৃষ্টি পড়ছে না তো, না বাইরে এখন বৃষ্টি পড়ছে না, তো বৃষ্টিটা ফাইনালি ধরেছে। তো চলো ডিনার এলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর মাম্মি এই ঘরে এলো, তোমার সঙ্গে দেখা করাচ্ছি, এখন মাম্মির মাসাজ চলছে। তো আমাদের ডিনারের ফার্স্ট পাড়াও এসে গেছে, এটা হচ্ছে ওয়ান্টন, আর এটা হচ্ছে কি চিকেন উইথ ভেজিস, ভেজিটেবলস এন্ড মাশরুম। মাশরুম। আমি 4 দিন ধরে চান করেনি, সেই জন্য কেরাম দেখতে। আর ড্যাডিকে তো দেখানোই যাবে না, এদিকে আছে ইন্টারন্যাশনাল ড্রেস। হ্যাঁ, তো আমাদের স্যাটারডে নাইট পার্টি বেশ ভালোই চলছে। এরপরে আছে হচ্ছে গ্রেভি চাও আর বাস ও না মোমো বা আলাদা কিছু অর্ডার করেছে। থাকালি। সেকেন্ড পার্ট অফ ডিনার ইজ হিয়ার, চিকেন উইংস ফ্রম থাকালি। তো আজকে স্যাটারডে নাইট পার্টি একদম জমে গেছে উইথ লটস অফ ফুড। এখানে ফ্ল্যাশ চালিয়েছে ঘরভর্তি লাইটে, তাতো আর এটা খুব স্পাইসি হয়, বাট এটাই
এই ব্লগটাই আমরা আগামীকাল কন্টিনিউ করব। এখন আমরা গুড আড্ডা অ্যান্ড ফ্যামিলি টাইম স্পেন্ড করি। মাম্মির ডিনার হয়ে গেছে, গ্রেভি চাও, এরপর ড্যাডি আর সানি খাবে, এটাই আমার ডিনার করে আমরা চলে যাবো বাড়ি। আর কালকে দেখা হবে বাজারওয়ালা ব্লগ আর নেলসওয়ালা ব্লগ নিয়ে, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি সানডে। কেমন আছো তোমরা সবাই? এখন যাচ্ছি ফাইনালি নেলসটা করাতে। যেমন বলছিলাম, কামিং উইকে রয়েছে নানান রকমের ইভেন্ট, সানির বার্থডে প্লাস হোস্টিং, অনেক কিছু রয়েছে, সেই জন্য নেলসটা করানোর দরকার। বিকজ আর তো কিছু করতে পারি না, সেই জন্য নখটা একটু চাকাচাক রাখি আর কি। আজকেও সেরকম কিছু প্ল্যানস নেই, বিকজ হেক্টিক উইক হেড। আজকে রেস্ট করার প্ল্যান। মাম্মির ওদিকে সব মোটামুটি সেট, যদি লাগে একবার ওই বাড়ি যাবো, বাট আদারওয়াইজ বাজার করার আছে, নেলস করার আছে, দ্যাটস ইট, রেস্ট করবো। আর অ্যাকোয়াগার্ডের সার্ভিসে আর যে লোক আসবে, সেই জন্য সব ডকুমেন্টসও রেডি করলাম। আমাদের এমসি করা থাকে, তো সেটা সানি ম্যানেজ করে নেবে, আমি গিয়ে ফাটাফাট আমার কাজগুলো করে আসি। এই যে এখানটা খালি করে দিয়েছি, এটা রেখে দিয়েছি, আসুক সার্ভিসিং করিয়ে নেবে। ডকুমেন্টও বার করা, লেটস গো। জাস্ট টয়লেটটাই নিলাম, আর কিছু নেবার নেই, এটাই। কত পুরনো আমাদের এই সিটি সেন্টার ওয়ান মলটা, এত ভালো লাগে। কিন্তু বৃষ্টি হলে একদম যেহেতু ইনডোর না, ভিজতে ভিজতে যেতে হয়। তো যাই হোক, আমি পৌঁছে গেছি মোরালেস অন টাইম। সকাল সকাল বলছিলাম 1টা বাজে, সানডের জন্য সকালই বলো আমাদের। সানডের জন্য 1 PM। absolutely এটাই সকাল আমাদের। আবার এখানে প্রচুর গাড়ি তো। আমি এখানে নেমে যাই, তুমি এ করে বেরিয়ে যাও। এই যে পৌঁছে গেছি। এই যে দেখো নখের অবস্থা কত বড় হয়ে গেছে। এই যে দীপক, হ্যালো। আমার হাতের নেলস দেখো ডান হয়ে গেছে, কি সুন্দর দীপক রোজ বানিয়ে দিয়েছে এটায়। আমি ইউজুয়ালি লেন্থটা ছোটই রাখি, তোমরা জানো, কিন্তু এইটাই স্পেসিফিক্যালি লম্বা নেলস হলে খুব সুন্দর আরো লাগতো, বাট লাভ ইট। এবার আমার পায়ের প্রসেস চলছে, ওই যে হয়ে গেলে ডান। আবার 1 মাসের জন্য নিশ্চিন্ত। পায়েরটা আমি জেনারেলি 2 মাসে একবার করালেই হয়ে যায়, অত বেশি গ্রোথ হয় না, কিন্তু হাতেরটা খুব ফাস্ট গ্রোথ হয়। তো এবার একদম সিম্পল নেলস রেখেছি, যাতে সব রকম আউটফিটের সঙ্গে চলে যায়। তো ফিনিশ করে নিয়ে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সানি আমাকে তুলে নিয়েছে, এখন বেজে গেছে হচ্ছে 2:45। খুব জোর খিদে পেয়ে গেছে, বাড়িতে গিয়ে লাঞ্চ দেখাচ্ছি। তো যেমন বলেছিলাম, বাড়ি এসে গেছি, চান হয়ে গেছে। আর লাঞ্চে দেখো কি রয়েছে, ইলিশ মাছ, মোর ইলিশ মাছ। ইলিশ মাছ, এটা কি গো? ইলিশ সর্ষে, এটা না? হ্যাঁ, হ্যাঁ। সেটাই হচ্ছে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ। এই করে একটুখানি রেস্ট নেবো, আর তারপর বিকেলবেলা আবার বাজারে দেখা হচ্ছে। তো আজকে বেজে গেছে 7:30 মতো, এখন বেরোচ্ছি। এই হচ্ছে বাজারের লিস্ট, আর এই হচ্ছে বাজারের ব্যাগ। এখন যাই আমাদের সিএ মার্কেটে। আর গলাটা কেমন ভাঙা ভাঙা লাগছে, কেন জানি না। তো চলো বাজারে যাই, দেখি কি কি পাওয়া যাচ্ছে, লিস্ট অনুযায়ী মিলিয়ে লেটস ডু সাম গ্রসারি শপিং। আর বেরোলাম, আর দেখো সারা দিন বৃষ্টি পড়লো না, এখন ঝমঝমিয়ে বৃষ্টি। আর আরেকটা হচ্ছে যে দেখো, আমরা এরকম এই ক্লথ ব্যাগ ক্যারি করি, কারণ কি সিএ মার্কেটে না প্লাস্টিকের প্যাকেট দেয়। আর আমি আর সানি অলওয়েজ ট্রাই করি যখন আমরা অ্যাটলিস্ট যাই বাজারে এটা করতে। মাঝখানে সিএ মার্কেট মানে আমাদের লোকাল মার্কেটগুলোতে প্লাস্টিক প্যাকেট ব্যান হয়ে গেছিলো, ব্রাউন পেপার ব্যাগ দিত, কি ভালো ছিল তখন। কিন্তু আবার দে হ্যাভ গন ব্যাক টু প্লাস্টিক ব্যাগস, বিকজ অফকোর্স ইটস চিপার, ওদের জন্য কনভিনিয়েন্ট, প্রচুর কাস্টমার্সরা নিতে চায় না। তো যাই হোক, আমরা আমাদের বিটটুকু চেষ্টা করি, কিন্তু বাড়ির বাইরে যে সবজিওয়ালাগুলো আসে তাদেরকে বললেও তারা শুনবে না। যাই হোক, তো পিছনে বসেছি, কারণ কি গাড়ি থেকে উঠতে গিয়ে ভিজে যেতাম। তো সেই জন্য এই যে রামু কাকা, कैसे हो? राम राम। आज क्या खिलाओगे रामू काका? জানি না, দেখা যাক। ওকে ওকে। জোরদার বাজার চলছে আমাদের এখানে, দই আর থামস আপ, আর এটা অলমোস্ট ফুল। এবার সিএ মার্কেট থেকে বেরিয়ে আমরা যাবো ইসি। এটা হচ্ছে দেখো আমাদের মার্কেট, সিএ মার্কেট। ছোটবেলার থেকে আমরা এখানেই কিনি সব জিনিসপত্র। আমার একটু পাঁচ বালিশের কভার নেওয়া ছিল, কিন্তু এদের বেশি ভ্যারাইটি ছিল না। মানে সানির কথাই আমার শোনা উচিত হয়নি, এগুলো সিএ মার্কেটে অনেক বেটার পাওয়া যায়। হ্যাঁ, আর সানি একটু দার্জিলিং চা নিল ট্রাই করার জন্য, একটা ছোট পাতা চা নিলাম। আর এটা হচ্ছে তার সাথে সব প্লেটের ডাব্বা। ঠিক আছে, চল। এই জাস্ট চান করে এলাম, বাজার টাজার তোলা হয়ে গেছে, এখন বাজে 10টা। সানি গেছে দাদার সঙ্গে আড্ডা মারতে, আর একটা স্পেশাল কাজ নিয়ে ডিসকাশন করতে। খুব শীঘ্রই আমরা রিভিল করব, বাট আমি এখন বসছি, আমার একটা আপকামিং ইভেন্ট আছে, সেটা নিয়ে অনেক
ভাবনা চিন্তা করতে হবে সেইটা, প্লাস সানির বার্থডেটা নিয়ে কি করবো এখন ফাইনালি বসে ডিসাইড করব। সে যতই না করুক আমার তো কিছু করতেই হবে, সো লেটস সি। তো ওই নোটেই আজকে ব্লগটা এন্ড করছি। পরের ব্লগটা কিন্তু একদম সানি বার্থডে গিফট উইথ বার্থডে বয় ওয়ালা ব্লগ হবে। সুপার এক্সাইটেড ফর সানিস বার্থডে, ইটস অন 1st of August। আর ব্লগটা হয়তো সেদিন বা পরের দিন কিছু একটা আসবে, বাট লেটস সি। তো আনটিল দেন, কিপ লাভিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং টু দ্য বং ট্রিপার্স। লটস অফ লাভ, বাই বাই।